বন্ধুরে তুই এটা কেমন কথা বললি? আমার সারা গায়ে চুলকানি, চুলকানির ঠেলায় টিপতে টিপতে বাড়ায় লাল পানি। এমনি এমনি বাড়ায় না, মনের মধ্যে একটাই কষ্ট, এই শীতে বাবা আমার বিয়ে দেয় না। আর সেজন্যই আমি বন্ধু 1 মাস গোসল না করার কারণে পুরো শরীরে চুলকানি দিয়ে ভর্তি হয়ে গেছে। আর সেই চুলকানির ঠেলায় জঙ্গলে এসে ঘাসের সাথে ঘষাঘষি করে, ডলাডলি করে, দস্তাদস্তি করে এখানে পরে আমি শুয়ে শুয়ে গড়াগড়ি খেয়ে আমার চুলকানি নিবারণ করার চেষ্টা করতেছি। কিন্তু বন্ধু তুই এমন একটা সলিউশন দিলি যে কাঠগড়া বাজার থেকে একটা মলম কিনে শরীরে লাগাতে। আই বন্ধু, এই মলম হয়তো আমার ত্বকের কাজ করবে, এই শরীর থেকে চুলকানি রিমুভ করবে, কিন্তু মনের চুলকানি রিমুভ করতে আমার একটা বউ লাগবে। কথা কি করে কি করে এই বেটা কি করে তেনে ঘোরাঘুরি করতেছস কে? এই বেটা ঘোরাঘুরি না বাইরে ওঠ। আচ্ছা কি হয়েছে এরকম ঘোরাঘুরি করতেছস কদি আমারে? আর বন্ধু আর বলিস না রে। কেন তোর কি মির্কি বেরাম উঠছে নাকি এরকম ঘোরাঘুরি খাইতেছস? হ্যাঁ বন্ধু, আমার মির্গি বেরাম ছোটবেলা। মির্গি বেরাম? হ্যাঁ। আরে বন্ধু তুই এটা কি বললি? আর তুই এটা কি বললি? মির্গি বেরাম হলে কি মানুষ মাটিতে এসে গড়াগড়ি খায়? আরে আবার সারা শরীরে চুলকানি, চুলকাইতে চুলকাইতে চুলকানি থেকে বের হয় লাল পানি। ও তুমি এই লাল পানি খায় এনে করতেছ বন্ডামি? বন্ডামি? হ্যাঁ। আরে তুই এটা কি বললি? এই লাল পানি সেই লাল পানি না, এই লাল পানি হলো চুলকানির লাল পানি। এই যে চুলকানি, এটা টিপলে যে লাল পানি বেরোয়, এই লাল পানির কথা আমি বুঝাইছি। আর তুই বলছিস লাল পানি, ওসব আমি সাইপাস খাই না, যদিও আগে আমি খাইতাম না। না মানে বন্ধু আসলে আবার সারা শরীরের চুলকানি, চুলকানির জ্বালায় আবার আবার রাতে ঘুম হয় না বন্ধু, আমি থাকতে পারি না, আমার কষ্ট হয়। আচ্ছা এত চুলকানি তোর কারণটা কি? কারণ তুই কারণ জানতে চাস বন্ধু? হ্যাঁ। আরে কারণ আমার বাবা, আমার বাবা এই চুলকানির কারণ। তোর বাবার লগে চুলকানির সম্পর্ক কি? আছে আছে বন্ধু আছে। কিসে? ও আকাশ ভরা তারা, আমার মস্তিষ্কের হোগা মারা সারা, আমার কথাবার্তা বুঝতে সমস্যা হয়। আর তুই বুঝিস না কেন আমার বাবার সাথে চুলকানির সম্পর্ক? কারণ আমার বাবাকে আমি শীতের দিনে কতবার বুঝিয়েছি যে আমার একটা বউ চাই, আবার আমাকে বিয়ে দিয়ে দেন, কিন্তু আমার বাবা আমাকে একটা বিয়ে করায় না। আর সেই কষ্টে আমি আমি বন্ধু গোসল করি না, 1 মাস হয় আমি গোসল করি না। কারণ কারণ যার বউ নেই তার এত শীতের মধ্যে গোসল করার কি দরকার? আর গোসল করার কি হবে? তার বউ নাই, তার গোসল করার কোনো অধিকার নাই। এত